This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. ফিরে এলাম ব্রেকের পর। সন্দেশখালীর ঘটনার 20 দিন পেরিয়ে গিয়েছে। ইডি যে আধিকারিকদের ওপর আক্রমণ হয়েছিল তারপর থেকে শেখ শাহজাহানের কোনো রকম কোনো খোঁজ নেই। দেখুন, শুধু আমরা নই, সাধারণ মানুষ প্রত্যেকে না পুলিশের দক্ষতা নিয়ে প্রশ্ন তুলে ধরতে শুরু করেছেন। শেখ শাহজাহান তার মতো একটা এমন নয় যে বিশাল কেউ যাকে ধরতে গিয়ে একদম পুলিশের রীতিমতো নাজেহাল অবস্থা হচ্ছে, কালঘাম ছুটে যাচ্ছে, কিন্তু তার কোনো রকম খোঁজ পাওয়া যাচ্ছে না। কিন্তু একটা কথা বললে বিশ্বাস করবেন না, নেতারা কিন্তু জানেন কোথায় রয়েছেন। বিশ্বাস করুন, সত্যি কথা বলছি। একটার পর একটা বক্তব্য শোনাবো, শুনলে বুঝবেন যে কেন আজকে এই কথা বলছি। শাহজাহান তো এলাকায় ঘুরে বেড়াচ্ছে, বিন্দাস ঘুরছে, সাধারণ কর্মীদের সঙ্গে যোগাযোগ রাখছে, এলাকায় ঘুরছে, তো এই রাস্তা দিয়ে যাওয়া আসা করছে, অনেক সময় আমাদের সঙ্গে দেখা হচ্ছে। শেখ শাহজাহান সন্দেশখালীর বিভিন্ন দ্বীপে আত্মগোপন করে আছে, সংগঠনের ব্যক্তির বাড়িতে থাকার চেষ্টা করছে। আমার কাছে খবর আছে ডুগডুগি বাজারের কাছে মনোরঞ্জন পাইক বলে একজন ব্যক্তি তার বাড়িতে সে আত্মগোপন করেছিল। শেখ শাহজাহান তার চিকিৎসার জন্য বাইরে গেছে, কোথাও আছে, নিশ্চিতভাবে পুলিশ খুঁজছে, নিশ্চিতভাবে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে নেই, বাইরে কোথাও গেছে চিকিৎসার জন্য। পশ্চিমবঙ্গের মধ্যে থাকলে পুলিশ নিশ্চিত ধরে নেয়। কথা বলবো একেবারে স্পট থেকে। আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে প্রতিনিধি সৌরভ দত্ত। আচ্ছা সৌরভ, এই যে নেতারা এত সহজে বলে দিচ্ছেন ওই তো অমুক মোড়ে দেখেছি, ওই তো ওইখানে দেখলাম শেখ শাহজাহানকে, আচ্ছা পুলিশ কি দেখতে পাচ্ছে না নাকি সব জেনেও চুপ? লিমা, দেখো 20 দিন পার হয়ে গিয়েছে এবং 20 দিন পরও এখনও পর্যন্ত কিন্তু শেখ শাহজাহান কোথায় সেই প্রশ্ন কিন্তু এখনও অধরা। রাজ্য পুলিশ সেই প্রশ্নের উত্তর দিতে পারেনি। যেখানে রাজ্যপাল জানতে চাইছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে বিবৃতি জারি করা হয়েছে, বিরোধীরা পরপর অভিযোগ করছে। ঠিক এই মুহূর্তে সন্দেশখালীর ছবিটা কি? সন্দেশখালীর ছবিটা হলো যে 48 ঘন্টা কাটেনি, ইডি যে এসছিল এখানে দ্বিতীয় দফায় যে অভিযান হয়েছিল সন্দেশখালী শেখ শাহজাহানের বাড়িতে, আর সেই অভিযানের পর আজ কিন্তু 48 ঘন্টা পর পথে এখানকার সন্দেশখালীর তৃণমূল নেতৃত্ব। এখানে সুকুমার মাহাতো রয়েছেন বিধায়ক, সন্দেশখালী বিধায়ক সুকুমার মাহাতো রয়েছেন, পঞ্চায়েত প্রধান রয়েছেন, 16টি পঞ্চায়েতের যারা প্রধান তারা রয়েছেন, এবং তারা কিন্তু পরিষ্কার, তুমি যদি দেখো এখানে গৌরবকে দেখাতে পারবো পোস্টারগুলো, এখানে খুব পরিষ্কার লেখা হয়েছে, দেখো যে ইডি ও সিবিআইকে দিয়ে তৃণমূল কংগ্রেসকে রোখা যাবে না। অর্থাৎ ইডি এবং সিবিআই অভিযানের বিরুদ্ধে এখানে কিন্তু সন্দেশখালী যারা তৃণমূল কর্মী রয়েছেন তারা কিন্তু আজ পরিষ্কার পথে নেমে তারা তাদের যে শক্তি প্রদর্শন সেই শক্তি প্রদর্শনটা করলেন। কিন্তু এখনও পর্যন্ত যে ঘটনা ঘটেছিল ইডি সিআরপি জওয়ানদের হামলার ঘটনা, সেই ঘটনায় কিন্তু এখনও পর্যন্ত যে শেখ শাহজাহান কোথায় সেই প্রশ্নের রাজ্য পুলিশ দিতে পারল না। একদম আমরা সেই ছবিও দেখাচ্ছি সৌরভ, অবশ্যই আমাদের নজর থাকবে, তার পাশাপাশি অন্যান্য খবরেও আমাদের নজর রাখতে হচ্ছে। সৌরভ, তাদের এই দাবিটা কি, এই মিছিলের মাধ্যমে তারা কি দাবি তুলছেন? দেখো, মূলত 100 দিনের যে বকেয়া এবং আবাস প্রকল্প তা রয়েছে, কিন্তু এখানে যে মূল দাবি সেই মূল দাবি কিন্তু হচ্ছে এখানে ইডি সিবিআই যে অভিযান। আজকের এই মিছিলের মূল দাবি ক্ষমতা, মূল দাবি কি? মূল দাবি কি? কেন্দ্রীয় সরকারের বঞ্চনার শিকার পশ্চিমবাংলা সরকার আমাদের 100 দিনের কাজের দাবিতে ইডি সিবিআই অভিযান না, ইডি সিবিআই অভিযান বা আইনের প্রক্রিয়া আইনের পথে চলবে। আজকের এই মিছিলের দাবি কি ইডি সিবিআই বিরুদ্ধে অভিযান? আমাদের 100 দিনের কাজের টাকা কেন মেটানো হচ্ছে? সৌরভ, এই দাবিটা তৃণমূল কংগ্রেসের আজকের নয়, দীর্ঘদিনের। আজ হঠাৎ করে যখন শেখ শাহজাহান নিয়ে এত কথা হচ্ছে তখন এরা কেন রাস্তায় নেমেছেন? আপনাদের এই সকল দাবিগুলো দীর্ঘদিনের, কিন্তু আজ যখন ইডি সিবিআই অভিযান চলছে শেখ শাহজাহানকে নিয়ে, তখন
সমর্থক রয়েছেন তাদের যে মিছিলের যে মেজাজ, সেই মেজাজটাই বলে দিচ্ছে যে এখানে কিন্তু ইডি সিবিআইয়ের বিরুদ্ধে যে অভিযান হয়েছে সেই অভিযানের পর এই মিছিল কিন্তু কোথাও শক্তি প্রদর্শনের মিছিল। তারা মানে এটাই আমার বক্তব্য সৌরভ, এই জায়গাটাতেই আমি কনসেন্ট্রেট করতে চাইছিলাম যে কোথাও একটা এই জেলার নেতৃত্ব এটা প্রমাণ করতে চাইছেন যে শক্তি তাদের রয়েছে, তারা ভয় পান না ইডি সিবিআইকে, এবং শেখ শাহজাহান সম্পর্কে নানান কথা যে উঠে আসছে সেগুলো তার মানে সত্যি কোথাও একটা প্রভাবশালী তকমা রয়েছে। দেখো, যা জমায়েত এখানে হয়েছে 16টি পঞ্চায়েত থেকে যা ডাক দেওয়া হয়েছিল, সেই ডাকে কিন্তু একটা পরিষ্কার বলা হয়েছিল যে এখানে এমন কোনো তৃণমূল কর্মী আজ থাকবেন না যিনি ঘরে থাকবেন, তাই তো? না, তাই তো। আর সমস্ত তৃণমূল কর্মীরা পথে নেমেছেন। আপনাদের এটাই তো ডাক ছিল, এটাই তো আপনাদের ডাক ছিল যে আজ সমস্ত তৃণমূল কর্মীরা এটাই আমাদের ডাক ছিল, এই প্রতিবাদ ছিল আমাদের। ইডি সিবিআই নিয়ে আপনাদের কি বক্তব্য? সিবিআই বিরুদ্ধে আমাদের যে মিথ্যা অপবাদ দিচ্ছে ভাইয়ের নামে, আমাদের দলের নামে, এটাকে পুরো মিথ্যা কথা। কি মিথ্যে কথা? পুরো মিথ্যে কথা। ভাইয়ের নামে যে সব মিথ্যে কথা বলেছে, সব মিথ্যে কথা। মঞ্জিয়া, তুমি বুঝতেই পারছো যে এখানকার যারা জনগণ রয়েছেন তারা পরিষ্কার জানাচ্ছেন যে নেতৃত্বের বার্তা স্পষ্ট ছিল যে এমন কোনো তৃণমূল কর্মী থাকবেন না সদস্যখালিতে যারা আজকের এই সভায় পা মেলাবেন না। সেই জন্য প্রত্যেকটি এলাকা থেকে, সেটা বেরমজুর হতে পারে, বয়ারমড়ি হতে পারে, কানমারি হতে পারে, সমস্ত এলাকা জুড়ে সদস্যখালীর বিধানসভা 16টি পঞ্চায়েত জুড়ে 1, 2, 2 ব্লকের জুড়ে সৌরভ, একেবারে যে নামগুলো তুমি বললে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই এলাকার নামগুলো। সৌরভ, ধন্যবাদ তোমাকে। কিন্তু মঞ্জিরা, আমরা যেরকম শুনলাম, সৌরভ যেরকম আমাদের বললো, এবং ওনারা যেই দাবি জানাচ্ছেন, বঞ্চনার শিকার তারা বলছেন, কোনো একজনও তৃণমূল কংগ্রেস কর্মী ওই এলাকার তারা আজকে মিছিলে উপস্থিত থাকবেন না, এমনটা হবে না, মানে প্রত্যেকে চাইছেন। কিন্তু তাহলে এই মিছিলে শেখ শাহজাহান উপস্থিত নেই কেন? তিনি কোথায়?